হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে বিজনেস ম্যাথমেটিক্স এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার একে আজকে আমাদের ফার্স্ট লেকচার। চ্যাপ্টার নাম্বার 1 হচ্ছে নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতি। তো এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 4টা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটে আমরা শিখব সে এক্সপ্রেস অ্যাজ দ্য ফর্ম অফ এ প্লাস আইবি। মানে এ প্লাস আইবি সংখ্যাটা কি, এটা একটা জটিল সংখ্যা। কেন জটিল সংখ্যা সেটা পরে ব্যাখ্যা দিব। প্রথম ফরম্যাটে আমরা শিখব এ প্লাস আইবি আকারে প্রকাশ করা। 2 নম্বরে আমরা শিখব ক্যালকুলেশন অফ স্কোয়ার রুট অফ কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করা শিখব। 3 নম্বর ফরম্যাটে আমরা শিখব ক্যালকুলেশন অফ কিউব রুটস অফ ইউনিটি, অর্থাৎ এককের ঘনমূল নির্ণয় করা শিখব। আর 4 নম্বর ফরম্যাটে আমরা শিখব প্রুভ দ্যাট দ্য ইরেশনাল নাম্বার, অর্থাৎ অমূলক সংখ্যা প্রমাণ করা শিখব। তাহলে চ্যাপ্টার 1-এ টোটাল আমরা 4টা ফরম্যাটে ভাগ করছি। এই 4টা ফরম্যাট থেকে যে কোনো ফরম্যাট থেকে তোমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2017 সাল থেকে শুরু করে সর্বশেষ 2024 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি আছে তার একটা অ্যানালাইসিস আমি তুলে ধরছি। দেখতেছি যে 2017 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা প্রশ্ন, 2018 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন, 19 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন, 20 সালে পার্ট সিতে একটা, 21 সালে পার্ট বি পার্ট সিতে একটা, 22 সালে কোনো প্রশ্ন হয় নাই, 23 সালে পার্ট সিতে একটা, 24 সালে পার্ট সিতে একটা। তোমরা পরীক্ষার্থী হচ্ছে 2025 সালে। 2025 সালে এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন থাকবেই। যদি ভাগ্য ভালো থাকে তাহলে সেক্ষেত্রে পার্ট বিতেও প্রশ্ন আসতে পারে। ক্লিয়ার কথা আমার? জি স্যার। তাহলে মূলত এই চ্যাপ্টারটা টার্গেট হচ্ছে পার্ট বি না পার্ট সি, বলো তো দেখি। পার্ট সি। পার্ট সি। এক্সট্রা হিসেবে পার্ট বিতে যদি আসে তাহলে সেটা আমাদের জন্য লাকি চান্স। তো এবার আসেন, আমরা যেহেতু এখানে আমাদের 4টা ফরম্যাট, আমরা প্রথম ফরম্যাট নিয়ে আজকে আলোচনা করব, এ প্লাস আইবি। এখন এ প্লাস আইবি এই সংখ্যাটা হচ্ছে জটিল সংখ্যা। কেন আমরা এটাকে জটিল সংখ্যা বলবো? এই যে এ বি সি ডি 1 2 3 4 এগুলো হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা। এগুলো সব কি সংখ্যা বলো দেখি? স্বাভাবিক সংখ্যা। আর কাল্পনিক সংখ্যাকে আমরা প্রকাশ করব হচ্ছে আই দ্বারা, যেটাকে আমরা কাল্পনিক সংখ্যা মানে ইমাজিনারি নাম্বার, যেটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। স্বাভাবিক সংখ্যার সাথে যখন কাল্পনিক সংখ্যা মিলা যাবে তখন সেটাকে আমরা দুইটাকে সমন্বিত বলবো হচ্ছে জটিল সংখ্যা। কি সংখ্যা বলো দেখি? জটিল সংখ্যা। তার মানে আমি যদি লিখি এ প্লাস বি, এটা একটা কিন্তু স্বাভাবিক সংখ্যা, কিন্তু এর সাথে যদি একটা আই নিয়ে আসি তাহলে সেটা কি সংখ্যা হয়ে যাবে বলো দেখি? জটিল সংখ্যা। জটিল সংখ্যা হয়ে যাবে। তাহলে ফরম্যাট একে আমরা এ প্লাস আই বি আকারে এটা প্রকাশ করব। এখানে এ হচ্ছে প্রথম সংখ্যা, বি হচ্ছে দ্বিতীয় সংখ্যা, মাঝখানে আমাদের কি থাকবে? আই থাকবে। এখন এই এ প্লাস আই বি আকারে জটিল সংখ্যাকে প্রকাশ করার জন্য আমাদের কয়েকটা মান জানতে হবে। এর মধ্যে সর্বপ্রথম যে মানটা সেটা হচ্ছে এ আই স্কোয়ার। এই আই স্কোয়ারের মান হচ্ছে -1। এই 3টা মান না জানলে কিন্তু এই ফরম্যাটের অঙ্ক তুমি পারবে না। তাহলে আই স্কোয়ারের মান হচ্ছে -1, আই কিউবের মান হচ্ছে -i, আর শুধু আই এর মান হচ্ছে √(-1). এই 3টা মান 100% মনে রাখতে হবে। যদি মনে না রাখো তাহলে কিন্তু অঙ্কের মধ্যে সমস্যা হয়ে যাবে। এবং পরীক্ষার প্রশ্নে পার্ট এতে যে প্রশ্ন আসে, বলতে পারে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আই, আয়ের মানটা কত? তাহলে সেক্ষেত্রে কি লিখতে হবে? আই ইকুয়াল √(-) কত? 1। তাহলে এখানে আমরা 3টা মান জানলাম। প্রথমে আই সমান সমান কি? √(-1) √(-1) আই স্কোয়ার -1 -1। গুড, সবাই রেসপন্স করো। আর আই কিউব -i -i। গুড। তাহলে আমরা এখানে 3টা মান জানলাম। তো আসেন তাহলে আমরা একটুখানি অঙ্ক সমাধান করি। সর্বপ্রথম ফরম্যাট 1-এর আমাদের প্রবলেম 1 নাম্বার অঙ্কটা, সেটা 2018-2021 সালে অ্যাকাউন্টিং এবং 2021 সালে মার্কেটিং ডিপার্টমেন্টে প্রশ্ন আসছিল। তো এই প্রশ্নটা আমরা একটু সমাধান করব। প্রশ্নটা বলা আছে সিম্পলিফাই মানে হচ্ছে সরল করা। সরল করতে হবে, আমাদের একটা সরল দিয়ে আছে, এটাকে আমরা সমাধান করব।
তো এই সরলটা সমাধান করার জন্য সর্বপ্রথম তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই আমাদের দেওয়া আছে দিয়ে মানটা লিখতে হবে। তো আমরা যেহেতু অনার্সে পড়ি, বিবিএ পড়ি, আমাদের তো বাংলা লেখার কোনো অপশন নাই, আমরা ইংলিশে করব। অঙ্কগুলি সব ইংলিশে আর থিওরিগুলি সব বাংলায় লিখব। তো দেওয়া আছে ইংলিশ হচ্ছে গিভেন দ্যাট। তাহলে গিভেন দিয়ে আমাদের প্রশ্নে যেটা দিয়ে আছে আমরা হুবহুব এইটাই লিখছি। এর পরবর্তীতে যে কাজ সেটা হচ্ছে, এটা হলো প্রথম রাশি, এটা কি দ্বিতীয় রাশি। এই প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি, প্রথম রাশির মধ্যে হর আছে 2 + 3i, দ্বিতীয় রাশির মধ্যে মান আছে 1 - 2i। তাহলে এই দুইটা রাশির মধ্যে আমাদের লসাগু করতে হবে। তো লসাগু নিয়ম কি, দুইটার মধ্যে যদি কমনটা থাকে কমনটা লিখে আনকমনটা লিখবো, কিন্তু দুইটার মধ্যে একটাও কমন নাই, এই জন্য এই দুইটা লসাগু হচ্ছে দুইটাই 2 + 3i আর এখানে কি 1 - 2i। আর লসাগু সিস্টেম কি, এই নিচেরটা দ্বারা এই নিচেরটাকে ভাগ, যা থাকবে এইটা দ্বারা আবার উপরটারে কি গুণ। তাহলে 2 + 3i দ্বারা এই 2 প্লাস এইটারে যদি পুরোটারে গুণ করি তাহলে এই 2 + 3 এই 2 + 3i কাটা, তাহলে থাকতেছে কি 1 - 2i। এই 1 - 2i দ্বারা এই উপরে 3 + 2i এর গুণ করব, তাহলে কি হবে 3 + 2i × 1 - 2i। কথাটা কি বুঝছেন না বুঝেন নাই? বুঝছি। এবার আসেন, এবার 1 - 2i এই 1 - 2i কাটা, তাহলে এখানে কি থাকতেছে নিচে 2 + 3i। তাহলে এইটা দ্বারা উপরে 1 + 5i এর গুণ করব, তাহলে হবে 1 + 5i × 2 + 3i। দ্বিতীয় লাইনটার মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। সবাই কি বুঝছেন? জি স্যার। তাহলে সিস্টেমটা কি আমি আবার বলতেছি, প্রথমে দুইটা রাশির মধ্যে হরগুলো আমরা কি করব, লসাগু নিব। লসাগুর সাথে যেটা মিলা দেবে মিলটা বাদে অমিল দ্বারা উপরটারে কি করব, গুণ করব। এরপরে কাজ হচ্ছে আমাদের যেটা এখানে এই দুইটার মাঝখানে আমাদের দেখব যে a প্লাস, আমরা জানি a² - b² এর সূত্র জানি, ছোটবেলায় থেকে পড়ছি, a + b ইন্টু কি বলো দেখি, a + b × a - b। হ্যাঁ গুড, a² - b² এর সূত্র হচ্ছে a + b × a - b। প্রথমে দেখব যে এই সূত্রের মধ্যে আমাদের কোনো মিল আছে কিনা, যদি মিল থাকে তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করব, যদি মিল না থাকে তাহলে আমরা গুণ করব। দেখো এখানে a বলতে 3 আর b বলতে কি 2i, আর এখানে a বলতে 1 b বলতে কি 2i, তাহলে এখানে a এবং b এর মধ্যে কোনো মিল আছে না স্যার। নাই, তাহলে এখানে আর সূত্র অ্যাপ্লাই করা যাবে না। দ্বিতীয়টার মধ্যে a b এর মধ্যে কোনো মিল আছে? না স্যার। নিচেরটার a b এর মধ্যে কোনো মিল আছে? না। যদি মিল থাকতো তাহলে আমরা a² - b² এর সূত্র অ্যাপ্লাই করতে পারতাম। যেহেতু মিল নাই তার মানে এখন কাজ হলো সব গুণ করতে হবে। গুণ করার সিস্টেম কি, প্রথম এই 3 দ্বারা এই দ্বিতীয়টারে সবগুলোর গুণ করব। এই 3 দ্বারা প্রথম 1 রে গুণ করব, এরপরে 3 দ্বারা 2i রে গুণ করব। তাহলে 3 দ্বারা যদি 1 রে গুণ করি 3 অক্ষে 3, এখানে আছে প্লাস, এই প্লাস আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস। এই 3 দ্বারা 2i রে যদি গুণ করি তাহলে সংখ্যা দ্বারা সংখ্যারে গুণ, 2 দ্বারা 3 এর গুণ করলে 6 আর i তো আছে, এই জন্য 6i। ক্লিয়ার? জি স্যার। এরপরে 2i দ্বারা আবার এই দুইটার গুণ করব, তাহলে 2i দ্বারা যদি 1 রে গুণ করি তাহলে হবে হচ্ছে +2i, আর এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 2i দ্বারা 2i রে যদি গুণ করি এই 2 গুণ করা হয় 4, আর i গুণ করা হয় কি i²। এই প্রথমটা গুণ করা কি বুঝতে পারছেন? জি স্যার। এবার মাঝখানে প্লাস আছে, আমরা এখানে প্লাস দিছি। এখন আবার এখানে কি, এখানে a b এর মধ্যে কোন নামে লাগে, এই জন্য কি করব, এই 1 দ্বারা দ্বিতীয় দুইটার গুণ, আবার 5i দ্বারা কি এই দুইটার গুণ, তাহলে এই 1 দ্বারা প্রথম কারে গুণ করব, 2, তাহলে হবে 2। 1 দ্বারা এরপরে কারে গুণ করব, 3i। তাহলে +3i। এবার 5i দ্বারা প্রথমে কারে গুণ করব, 2। তাহলে কি হবে 10i। আবার 5i দ্বারা 3i এর যদি গুণ করি তাহলে কি হবে, 15। প্লাস 15 i গুণ করলে কি i²। ক্লিয়ার সবাই? জি স্যার। এবার নিচেও সেম কাজ করব, এই 2 দ্বারা প্রথমে কারে গুণ, 1 তাহলে 2 হবে, 2 দ্বারা 2i রে গুণ করলে কি 2 × 2 = 4, i হচ্ছে একটা, এই জন্য -4i। 3i দ্বারা 1 রে গুণ করলে +3i, 3i দ্বারা 2i রে যদি গুণ করি তাহলে 3 × 2 = 6, i গুণ করলে কি হয় i²। তাহলে -6i²। এই তৃতীয় লাইনটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। এখন এইটা মানটা বের করার জন্য আমরা তোমাদের তিনটা মান বলছিলাম। প্রথম বলছিলাম i √(-1), এরপরে i² বলছিলাম কি মাইনাস কি 1। 1, আর i³ মানে হচ্ছে কি
মাইনাস আই মাইনাস কি আই, মাইনাস আই না শুধু আই? মাইনাস আই মাইনাস আই। মাইনাস আই, গুড। এখন দেখেন আমি যদি এখানে প্লাস 15 একটা দিয়ে বুঝাইলে বাদ বাকি সব বুঝবেন। দেখেন এখানে প্লাস 15 আছে, এই আই স্কোয়ারের মান কি বলেন তো দেখি? -1 -1। তাহলে -1 দ্বারা যদি প্লাস 15 গুণ করি তাহলে প্লাস 15 হয় না -15 হয়ে যাবে? -15। মাইনাস। আবার যদি এরকম থাকে -15 আই স্কোয়ার, তাহলে ঘটনা কি? আই স্কোয়ার মান -1, মাইনাস দ্বারা এই -15 গুণ করলে মাইনাস মাইনাস কি প্লাস, তাহলে সেক্ষেত্রে কি +15 হবে নাকি -15 হবে? প্লাস +15 হবে। তার মানে বোঝা গেল আই স্কোয়ার সংখ্যার সাথে যদি প্লাস থাকে সেটা হয়ে যাবে মাইনাস, মাইনাস থাকলে সেটা কি হয়ে যাবে বলো দেখি? প্লাস। প্লাস কথা বুঝাই পারছি না বুঝি নাই? বুঝছি স্যার। বুঝছি। তাহলে এবার আসেন আমরা ক্যালকুলেশন করব। তাহলে এখানে 3 6টা আই থেকে 2টা আই চলে গেলে -4টা আই, ঠিক আছে? জি জি স্যার। স্যার এবার এইখানে 2, এখানে 2, এই 3টা আর এখানে 10টা, টোটাল কয়টা হয় বলো দেখি? 13টা। তাহলে এখানে 13টা। এবার আসেন আই স্কোয়ার, এখানে আছে 15টা আই স্কোয়ার, এখানে আছে 4টা আই স্কোয়ার, তাহলে কয়টা থাকবে আই স্কোয়ার? 11টা। কার ওখানে জানে শব্দ ও হইতেছে? সরি। একটু মিউট করেন। আপনাদের শব্দের জন্য আমি তো এখানে দিতে মনোযোগ দিতে পারতেছি না। সবাই মিউট রাখেন। শুধুমাত্র যখন প্রশ্ন থাকবে তখন আপনার মাইক্রোফোনটা অন থাকবে, আর সবসময় মাইক্রোফোন কি থাকবে? অফ থাকবে। বারবার একই কথা জানি না বলতে হয়, হ্যাঁ? আমি এই দ্বিতীয় লাইনটা আমি আবার বলতেছি, ওই কথা শুনতে যে আমি এখানে মনোযোগ দিয়ে পাই নাই। এই দ্বিতীয় লাইনটা একটু ভালো করে আসেন। দেখেন এখানে আমরা যেটা বললাম যে আই স্কোয়ারের সামনে যদি মাইনাস থাকে তাহলে সেটা কি হয়ে যাবে গা? বলো। প্লাস প্লাস। আর যদি প্লাস থাকে তাহলে সেটা কি হয়ে যাব? মাইনাস। মাইনাস। তাহলে আসেন এই লাইনটা আমি এখানে করে দিতেছি, একটু মনোযোগ সহকারে সবাই খেয়াল করো। আমি সবগুলো একসাথে টানবো। তাহলে দেখেন এখানে আছে সব সংখ্যাগুলি প্রথমে নেই, এখানে আছে 3, এখানে আছে 2, তাহলে 3 আর 2 কত? 5 5, তাহলে +5। তাহলে এই 3 এবং এই 2 এর কাজ শেষ। এরপরে দেখেন এখন আয়ের কাজ করব। এখানে 3টা আর এখানে 10টা, টোটাল 13টা আর এখানে আছে 2টা, তাহলে কয়টা হবে? 15টা। আর 15, তাহলে এই 15টা আয় কিন্তু প্লাসের, আর মাইনাসের আয় কয়টা আছে বলো দেখি? একটা হাট, মাইনাস 6টা আছে। 6টা। এখানে 10টা, এখানে 3টা, এখানে 2টা, টোটাল 15টা আয় থেকে যদি মাইনাসের 6টা চলে যায় তাহলে কি প্লাসের 9টা থাকে না মাইনাসের 6টা থাকে? প্লাসের তাহলে প্লাসের কয়টা বলো দেখি? 9টা। 9টা। ক্লিয়ার? জি স্যার। এবার আসেন এই যে -4 আই স্কোয়ার আছে, তাহলে এটা আই স্কোয়ারের মান হলো -1, তাহলে এটা গুণ করলে কি +4 হবে না -4 হবে? +4। তাহলে +4। আর এখানে আছে -15 আই স্কোয়ার, এটা যদি মান বসে তাহলে কি হয়ে যাবো গা? -15। -15। সবাই কি কথায় ক্লিয়ার? জি স্যার। আর নিচে দেখেন এখানে 2 2ই 4টায় থেকে 3টায় যদি থাকে তাহলে একটাই থাকবে, আর -6 আই স্কোয়ার মানে কি +6 না -6? +6। +6 +6। এখন এখানে আমরা যে লাইনটা আনবো এই লাইনটা এটা হয়ে যাবে কিভাবে দেখেন, এই 4 আর 5 9, +9 থেকে মাইনাস যদি 15 চলে যায় তাহলে -6 থাকে না +6 থাকে? -6। তাহলে এখানে -6, আর এখানে +9 আই তো +9 আছে, আর এখানে 2 আর 6 দুইটা যোগ করে কত হবে? 8, আর মাইনাস কত আছে? আই। এই যে 8 - আই। এই লাইনটা ক্লিয়ার? জি স্যার। একটু দেখেন এই লাইনটার মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো সমস্যা আছে? স্যার অক্ষরগুলা বেশি বোঝা যায় না। কি বলে অক্ষরগুলি বোঝা যায় না মানে? সবাই কি দেখতেছো না আমি অনেক বড় করছি তো? স্যার দেখা যাচ্ছে। এর থেকে বেশি বড় করা যাবে না।
এবার আসেন এরপরে দ্বিতীয় যে কাজটা সেটা দেখেন। এখন এখানে কিন্তু আমাদের একটা রাশি চলে আসে, প্রথমে আমাদের ছিল দুইটা রাশি, এখন আমাদের কয়টা বলো দেখি? একটা। আর একটার ক্ষেত্রে কাজ হলো আমাদের নিচে হরটাকে খেয়াল করতে হবে। হরটা যদি প্লাস থাকে তাহলে মাইনাস দ্বারা উপর নিচে গুণ করব, আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস দ্বারা উপর নিচে গুণ করব সেম সংখ্যা দ্বারা। তাহলে আমাদের এখানে কি প্লাস আছে না মাইনাস আছে? মাইনাস তাহলে আমরা কি করব? প্লাস দ্বারা গুণ করব। কি হবে? 8 দ্বারা প্লাস গুণ। আই, 8 প্লাস আই দ্বারা আমি উপরেও গুণ করব, 8 প্লাস আই দ্বারা আমি কি নিচেও করব বলো গুণ। দেখি? নিচেও গুণ করব। ক্লিয়ার কথা? জি স্যার। আর আমাদের এই প্রথমটুকু তো আমাদের প্রশ্নে যা ছিল তাই। তাহলে কি বললাম? যখন একটা রাশি পাবো তখন দেখব নিচে যদি প্লাস থাকে তাহলে মাইনাস দ্বারা উপরেও গুণ করব, নিচেও গুণ করব, আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস দ্বারা উপরে গুণ করব, নিচেও গুণ করব। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা 8 প্লাস আই দ্বারা উপরে গুণ করছি, নিচেও গুণ করছি। আবার নিচে দেখেন এখানে এ মাইনাস বি, এখানে এ প্লাস বি, দুইটার এ বি কি ঠিক আছে না? জি স্যার। তাহলে এখানে আমরা এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারি। এখানে এ বলতে 8, এর জন্য 8 স্কোয়ার, বি বলতে কি আই, এর জন্য কি দিছি আই স্কোয়ার। নিচেরটা ক্লিয়ার? জি স্যার। আর উপরে দেখেন তো এখানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করা যাবে কিনা? না স্যার। যাবে না। তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে -6 দ্বারা যদি 8 এর গুণ করি তাহলে -48, -6 দ্বারা যদি প্লাস আই এর গুণ করি হয় -6i, 6i প্লাস 9i দ্বারা যদি 8 এর গুণ করি 8 নং 72i, প্লাস 9i দ্বারা যদি i এর গুণ করি তাহলে প্লাস 9i স্কোয়ার। ক্লিয়ার? জি স্যার। এখানে প্লাসটা কিন্তু অতিরিক্ত চলে আসছে। আর নিচেরটা তো আমরা বুঝাইছি, এখন আমাদের এখানে ক্যালকুলেশন করব। বলো তো দেখি প্লাস 9i স্কোয়ার কথাটা মানে কত? -9 -9। এখানে -9 আর এখানে আছে -48। আমরা জানি মাইনাসে মানে হচ্ছে কি প্লাস। প্লাস। তাহলে -57। ক্লিয়ার? জি স্যার। আর এখানে প্লাস 72টা থেকে যদি -6টা চলে যায় থাকে প্লাসে 66i। বুঝা গেছে? জি স্যার। আর নিচে এটির স্কোয়ার করলে 8 কত? 64 মাইনাস আই স্কোয়ারের মান হচ্ছে কত বলো দেখি? 1 এই যে প্লাস। 1। তাহলে উপরে আমাদের ক্যালকুলেশন করার মতোই কোনো কিছু নেই, এই জন্য উপরে যা আছে তাই, নিচে 65 প্লাস 1 সমান 64 প্লাস 1 সমান সমান কত? 65। ঠিক আছে? জি স্যার। এখন দেখেন এই 65টা মানে হচ্ছে এটা 57 সাথেও আছে, আবার কার সাথে আছে বলো দেখি? 66 সাথেও আছে। এই জন্য 65কে আমি যার যারটা তাড়াতাড়ি দিয়ে দিব। তাহলে কি -57/65 -57/65, আর মাঝখানেরটা এখানে আমাদের ফর্মেটটা ছিল এ প্লাস কি আইবি, অর্থাৎ এই মাঝখানে অলওয়েজ কি থাকতে হবে বলো দেখি? প্লাস। প্লাস। এরপর কি থাকতে হবে? আই। এরপরে বি এর মানটা মাইনাসও হতে পারে প্লাসও হতে পারে, এর মানটা প্লাসও হতে পারে মাইনাস হতে পারে, এ বি নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই, কিন্তু মাঝখানে প্লাস এবং প্লাসের পরে কি থাকতে হবে বলো দেখি? আই। আই থাকতে হবে। এই জন্য আমরা 57/65 এটা হলো এর মান। এবার মাঝখানে কি থাকবে? প্লাস, আবার কি থাকবে? আই। তাহলে প্লাস আই। এরপরে বি এর মান, বি এর মান হচ্ছে উপরে 66, নিচে কত? 65। তাহলে 66/65। তাহলে এটা হচ্ছে এ, মাঝখানে প্লাস, এটা আই, আর এটা 66/65 হচ্ছে বি। তাহলে এ প্লাস আই বি আকারে প্রকাশ হয়ে গেছে। লিখছি হুইচ ইজ দ্য ফর্ম অফ এ প্লাস আই বি। এটাই হচ্ছে জটিল সংখ্যা আকারে প্রকাশ করা। তার মানে জটিল সংখ্যাটা হবে তখনই যখন স্বাভাবিক সংখ্যার সাথে কাল্পনিক সংখ্যা মিক্সড হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে কি? জটিল সংখ্যা। জটিল সংখ্যা। ঠিক আছে? এখন এই পুরা প্রশ্নটা একটু ভালো করে দেখেন, কারণ যদি কোনো জায়গায় কনফিউশন থাকে অবশ্যই আমার সাথে কথা বলেন। এই একটা অঙ্ক করা মানে এই ফরম্যাটে 60% অঙ্ক পারবেন। নাই স্যার। তাহলে প্রথম কথাটা কি? প্রথমে স্যার। দেখবো আমাদের রাশি কি দুইটা। আমি এক কথা শেষ করি। আমাদের রাশি কি দুইটা না একটা? যদি দুইটা থাকে তাহলে দুইটার মধ্যে লসাগু করব। লসাগু করে কাজ করে আমাদের একটা রাশির মধ্যে আনবো। এরপরে একটা রাশি যখন থাকবে তখন দেখবো নিচে কি প্লাসে না মাইনাসে। যদি প্লাসে থাকে তাহলে মাইনাস দ্বারা উপর নিচে গুণ করব, আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস দ্বারা গিয়ে উপর নিচে গুণ করব। ঠিক আছে? এরকম ক্যালকুলেশন করে একটা পর্যায়ে আমাদের মান বের হয়ে যাবে। বলো এবার প্রশ্ন বলো। স্যার -6 প্লাস 9i ক্যালকুলেশনটা আবার বলেন। -6 প্লাস 9i না? ওকে, ঠিক আছে। এবার দেখেন এই ক্যালকুলেশনটা আনছি আমরা এই লাইন থেকে, এই লাইন থেকে। আর এই লাইন থেকে কিভাবে? এই 5 আর এই 4 সমান সমান কত? কথা বলো।
9, 9 এরকম কথাই বলতে পারো, তাহলে অ্যান্সার পি করে পাবে। 5 আর 4 হচ্ছে 9, এই 9 থেকে মাইনাস যদি 15 চলে যায় তাহলে থাকে -6, আর +9 তো আমাদের +9 আছে, ঠিক আছে। জি স্যার। আর এই লাইন থেকে যদি হয় তাহলে এই যে 2 আর 3 5, 5 থেকে যদি -15 বাদ দেয় থেকে -6, আর +13i থেকে -4i যদি চলে যায় +9i, ঠিক আছে। আমি এইটাকে একটু শর্টকাট করে দিয়েছি আর কি। তাহলে আর কোনো প্রশ্ন আছে আপনাদের এটা নিয়ে? নাই স্যার। তাহলে এই টাইপের যদি প্রশ্ন থাকে তাহলে কিন্তু আপনাদের করতে হবে। এবার আসেন আমরা একটু প্রবলেম 2 এ চলে যাব। প্রবলেম 2টা করার আগে একটু ভালো করে দেখেন, এখানে প্রমাণ করতে বলছে। এটা 2019 সালে অ্যাকাউন্টিং এবং 2020 সালে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট আসছিল। প্রশ্ন বলছে ইফ 3 + 2i ডিভাইডেড বাই 2 + 3i = a + ib হয়, তার মানে এখানে কয়টা রাশি বলো দেখি? একটা রাশি। তাহলে প্রমাণ করতে বলছে দেন প্রুভ দ্যাট a² + b² = কি বলো দেখি? 1, 1। তার মানে a² + b² এর মানটা আমাদের বানাইতে হবে কত? 1। তাহলে এখানে a 1 এবং b এর মান আমাদের জানতে হবে। এই রাশি থেকে আমাদের a এবং b এর মানটা আগে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি গিভেন দ্যাট দিয়ে আমাদের যা আছে আমরা এখানে তাই উঠাইছি। আর এখানে রাশি যেহেতু একটা, আমরা কি যেহেতু একটা, এর জন্য আমাদের দেখতে হবে নিচে প্লাস আছে না মাইনাস আছে। নিচে আমাদের কি আকার আছে বলো দেখি? প্লাস না মাইনাস? প্লাস প্লাস, তাহলে আমরা কি দ্বারা গুণ করব? 2 প্লাস + 3i না 2 মাইনাস, - 3i দ্বারা? মাইনাস 2 - 3i, তাহলে উপরেও 2 - 3i, নিচেও 2 - 3i দ্বারা আমরা কি করছি? গুণ করছি। আর সমান সমান এখানে যা আছে তাই, গুণ। এটা কোনো কাজ নাই। তাহলে এই দ্বিতীয় লাইনটা ক্লিয়ার? জি স্যার। আর জি নিচে স্যার। দেখো a² - b² সূত্র অ্যাপ্লাই হয়ে গেছে। এর জন্য এখানে a এর মান 2 আর b এর মান কত বলো দেখি? 3i। তাহলে 2² - 9i²। ক্লিয়ার? জি স্যার। এখানে 9i² কিন্তু সরাসরি লিখছে, আসলে এখানে হবে হলো 2² - 3i তার কি হোল স্কয়ার। এখানে a হচ্ছে a বলতে b আর b বলতে কি 3i, মানে সরাসরি লেখা আছে 9i²। এটা কি স্কয়ার করলে কিন্তু 9i² হয়। আর উপরে আমাদের যেহেতু এখানে আমাদের a² - b² সূত্র অ্যাপ্লাই করা যাবে না স্যার। কারণ এখানে a এবং b এর মধ্যে মিল নাই। এজন্য কি করব? এই 3 দ্বারা প্রথমে 2 এর গুণ করব। তাহলে 3 দ্বারা 2 এর গুণ করলে হবে 6, 3 দ্বারা 3i এর গুণ করলে হবে কি -9i, 9 2i দ্বারা 4 এর গুণ করলে হবে +4i, 2i দ্বারা -3i এর গুণ করলে হবে কি -6i²। i²। ক্লিয়ার? জি স্যার। আর এখানে a + ib যা আছে তাই। এখন এখানে আমরা একটু ক্যালকুলেশন করি। কিভাবে ক্যালকুলেশনটা? -6i² = কত বলেন দেখি? +6, আর এই যে সামনে আছে +6, তাহলে +6 + 6 মানে প্লাসের কত? 12, ঠিক আছে। 12, আর -9i থেকে যদি +4i চলে যায় তাহলে কি -5i। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখানে 2² মানে হচ্ছে 4 আর -9i² মানে কি +9 না? জি জি +9 আর +9, এখানে হলো 4, তাহলে 9 আর 4 হচ্ছে 13 = a + ib। বুঝা গেছে? জি স্যার। এখন 13 12-র সাথে আছে, 13 কার সাথে আছে? 5-এর সাথে আছে। তাহলে প্রথম লিখছি 12/13, মাঝখানে 100% কি হবে? প্লাস হবে, এরপরে কি i, আর 5 কত বলো দেখি? 13। 5 এর সাথে কি আছে? মাইনাস আছে না? জি স্যার। এই জন্য এই 5 এর আগে দিতে হবে মাইনাস। এখানে মাইনাস না কিন্তু 5 এর আগে। লাইনটা আমি এখানে লিখে দেই, হবে 12/13 প্লাস i -5 কত? 13 = a + ib। ক্লিয়ার কথা? এখানে টাইপটা একটু ভুল হয়েছে। জি ক্লিয়ার? স্যার। তাহলে বলতো এখানে a বলতে কত 12/13, আর b বলতে -5/13। 13, এখানে লিখছি কালেক্টিং রিয়াল অ্যান্ড ইমাজিনারিং পার্ট ফ্রম দ্য বোথ সাইড, অর্থাৎ উভয় পাশ থেকে আমরা কাল্পনিক এবং বাস্তব সংখ্যা আলাদা করে পাই। তাহলে কাল্পনিক সংখ্যা তো i, বাস্তব সংখ্যা এর মান পেলাম 12/13, b এর মান পেলাম কত? -5/13। এখন আমাদের এটা প্রমাণ করতে বসে, এটা লেফট হ্যান্ড সাইড, এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে রয়েছে a² + b²। তাহলে এর মান পাইছি 12/13 তার হোল স্কোয়ার প্লাস b এর মান পাইছি -5/13 তার হোল স্কোয়ার।
এখন 12 স্কোয়ার করলে 144, 13 স্কোয়ার কত হয় 169, প্লাস মাইনাস 25 যদি স্কোয়ার করি 5 স্কোয়ার করলে হয় 25, 13 স্কোয়ার কত কত হয় 129। এন্ড এই মাইনাস চিহ্নটা চলে উঠে গেছে, কারণ কি পাওয়ারটা কি সংখ্যা বলো দেখি, জোড়। পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস চিহ্নটা কি উঠে যায়, ঠিক আছে। তাহলে 144 বা 169 প্লাস 25 বা 69, এই লাইনটা ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, দুইটার মধ্যে লসাগু 169, তাহলে 169 দিয়ে 169 ভাগ করলে 1, 1 দ্বারা 144 গুণ করলে 144, এটা দ্বারা এটা ভাগ করলে 1, 1 দ্বারা 25 গুণ করলে কত 100, 1 দ্বারা 25 গুণ করলে কত 25, 144 এবং 25 যোগ করে 169 আর নিচে 169, এই দুটো ভাগ করলে কত হয় 1। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডটা কত বের করতে বলছিল 1, আমাদের 1 হয়ে গেছে, সমান সমান কি রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড ডট ডট কি প্রুভড। 2 নাম্বারটা ক্লিয়ার? জি স্যার। 2 নাম্বার নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না। পারবেন? পারবো স্যার। তাহলে আমি কিন্তু এই টাইপের কিছু প্রশ্ন তোমাদের বাসায় কাজ দিয়ে দিব, হ্যাঁ। তো প্রবলেম, এবার আমরা চলে যাব প্রবলেম 3। প্রবলেম 3 নাম্বারটা এই যে পরশুদিন যে পরীক্ষা হলো অ্যাকাউন্টিং এর 2024 সালে, এই প্রশ্নটা 2024 সালে আসছে, অর্থাৎ আমাদের শীটের 3 নাম্বার প্রশ্নটা অ্যাকাউন্টিং আসছে, ঠিক আছে। এটা 2024 এবং 2020 সালে অ্যাকাউন্টিং, 19 সালে ফিনান্স, 17 সালে ম্যানেজমেন্টের প্রশ্ন। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে। জি স্যার। আসেন তাহলে প্রশ্নটা আমরা পড়ি। লেখা আছে রিপ্রেজেন্ট দ্য ফর্ম অফ a প্লাস ib অফ 3 প্লাস রুট ওভার মাইনাস 4 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট ওভার মাইনাস 9। প্রথম প্রশ্নটা আমাদের এখানে যে সংখ্যাটা দেওয়া আছে, এই সংখ্যাটা কি জটিল সংখ্যা না স্বাভাবিক সংখ্যা বলেন যে দেখি? স্বাভাবিক। স্বাভাবিক সংখ্যা, কারণ এখানে কোনো আই নাই, কিন্তু আমাদের জটিল সংখ্যা আকারে প্রকাশ করতে বলছে। তাহলে জটিল সংখ্যা আকারে প্রকাশ করতে হলে সংখ্যাটাকে অবশ্যই কি হতে হবে বলো দেখি? আই। জটিল হতে হবে। তাহলে জটিল বানানোর জন্য প্রথমে কি লাগবে, একটা আই বানাইতে হবে। আর আমাদের মেন চ্যালেঞ্জিং বিষয় হলো এখানে আমাদের একটা কি আনতে হবে বলো দেখি, আই আনতে হবে। আর আইটা কিভাবে আনবো? লজিক ছাড়া, লজিক দিয়েই। প্রথমে গিভেন দেয়ারতে আমাদের প্রশ্নে যা আছে তাই। প্রথম 3 প্লাস মাইনাস 4 আসছে না রুট ওভার, এটাকে যদি আমি লিখি -1 × 4, আপনার কোনো আপত্তি আছে? না কারণ স্যার। -1 দ্বারা 4 এর গুণ করলে সে -4ই হয়। তার মানে রুট ওভার -4 যে কথা, রুট ওভার -1 × 4 কি সেম কথা না? সেম কথা। জি স্যার। এখন প্রশ্ন হচ্ছে স্যার -1টা কেন আনলেন? কারণ আমরা জানি আই স্কোয়ার মানটা কত বলেন দেখি? -1। -1। কথা বুঝছেন? জি নিচে স্যার। কাজ 2 3, এখানে মাইনাস মাইনাস এখানে রুট ওভার -9 এর পরিবর্তে হচ্ছে -1 × কত 9। ক্লিয়ার? জি স্যার। এবার আসেন 3 3, এই -1 এর মান হচ্ছে আই স্কোয়ার, আর 4 এর যদি ভাঙি তাহলে কি হয় 2 স্কোয়ার। 2 স্কয়ার। নিচে 2 2 মাইনাস মাইনাসই -1 এর মান হচ্ছে আই স্কোয়ার, 3 এর 9 এর যদি ভাঙে তাহলে কি হয় 3 স্কোয়ার। 3 স্কয়ার। এবার আসি 3 3 প্লাস প্লাসে আমরা জানি স্কোয়ারের রুটে কি যায় বলো দেখি, কাটা যায়। তাহলে স্কোয়ার রুটে কাটা গেলে আইটা ফ্রি হয়ে গেল, এই স্কোয়ার রুটে কাটা গেলে 2টা হয়ে গেল, তাহলে আমাদের কি প্লাস 2i। ক্লিয়ার? জি নিচে স্যার। আমাদের 2 মাইনাস আই স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা গেলে কি থাকে -3i থাকে। তাহলে এই হচ্ছে আমাদের এই হান সংখ্যাটা কি সংখ্যা বলো দেখি? জটিল সংখ্যা। জটিল সংখ্যা। এখন আমাদের জটিল সংখ্যার কাজ করতে হবে। এখানে কি একটা রাশি না দুইটা রাশি? একটা রাশি। তাহলে একটা রাশির ক্ষেত্রে আমাদের নিশ্চয় দেখতে হবে হরটা কি মাইনাস আছে না প্লাস আছে। যদি মাইনাস থাকে তাহলে প্লাস দ্বারা উপর নিচে গুণ, আর যদি প্লাস থাকে তাহলে মাইনাস দ্বারা কি উপর নিচে গুণ করতে, নাকি? তাহলে আমরা কি দ্বারা গুণ করব উপর নিচে? প্লাস দিয়ে। প্লাস দ্বারা। বলেন তাহলে কি দ্বারা, বলেন সংখ্যাটা বলেন পুরোটা। 2 + 3i। প্লাস 3i। তাহলে 2 + 3i দ্বারা উপরে গুণ করছি, নিচেও গুণ করছি। তাহলে নিচে দেখেন আমাদের সূত্র অ্যাপ্লাই হয়ে গেছে a² - b²। এখানে a বলতে 2, b বলতে কি 3i। তাহলে 2² আর এখানে 3i তার হোল স্কোয়ার হবে। এখানে সরাসরি লিখছি। আর উপরে আমাদের কোনো সূত্র অ্যাপ্লাই হয় না, এটা আমরা গুণ করছি। 3 দ্বারা 2 এর গুণ করলে হয় 6, 3 দ্বারা 3i গুণ করলে হয় -9i, 2i দ্বারা 4 এর গুণ করলে হয় +4i, 2i দ্বারা 3i এর গুণ করলে হয় +6i²। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন গুণ করতে হবে +6i² মানে কি -6। -6। এখানে প্রথমে +6 আছে, আর 9i আর 4i সমান সমান কি 13i। নিচে 2² মানে 4 + 9i² মানে কি +9 না -9?
+9 প্লাস 9, তাহলে 4 প্লাস 9। উপরে দেখেন +6 -6 কাটা, তাহলে কি থাকতেছে 13i থাকতেছে। আর 13i নিচে হচ্ছে 4 আর 4 আর 9 কত 13। ক্লিয়ার? জি জি স্যার স্যার এখন দেখেন এই 13 কাটা, তাহলে কি থাকতেছে আই i থাকতেছে। এখন এই i কথাটা মানে হচ্ছে আমাদের সংখ্যাটা কিন্তু a প্লাস কি বলো দেখি ib। আই বি তাহলে IB এখানে শুধুমাত্র আমাদের i দিয়ে আছে, তাহলে আমাদের সামনে কি লাগবে a, যেহেতু a এবং b নাই এই জন্য a মানটাকে আমাদের 0 ধরতে হবে। যেহেতু এর মানটা নাই বাবা, এখানে আমাদের শুধু i পাইছি, তাহলে এখানে আমাদের প্রকাশ করতে হবে a প্লাস ib দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে এখানে a কিংবা b এর মান কিন্তু নাই, ঠিক আছে? এই জন্য আমাদের এর মানটা আমরা এখানে লিখছি কি শুধু i, কথাটার মানে কি হচ্ছে এর সামনে যদি তুমি +1 ধরো তাহলে সংখ্যাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেছে না? জি স্যার এই জন্য এখানে কি ধরতে হবে বলো দেখি 0 ধরতে হবে। তাহলে আমাদের মানটা হবে 0 প্লাস কি i। এখন এই i এর সাথে অবশ্যই কি থাকবে, প্রত্যেকটা সংখ্যার সাথে কি থাকে বলো দেখি 1 1 থাকে। এই জন্য মানটা হবে 0 প্লাস i 1, তাহলে সরি 0 প্লাস i কি বলো দেখি 1। তাহলে এখানে a মানে কত 0 0 আর b মানে কি 1 1 1। তাহলে এখানে i সমান সমান আমরা লিখতে পারবো 0 প্লাস কি i1, হুইচ ইজ দ্য ফর্ম অফ a প্লাস ib। ঠিক আছে? জি জি স্যার স্যার কিন্তু ভুলে কিন্তু i সমান সমান এখানে প্লাস দিয়ে 1 লিখো না, 1 প্লাস i কিন্তু শুধু i না, কিন্তু 0 প্লাস i যে কথা শুধু i কিন্তু একই কথা। কিন্তু আবেগের ঠেলায় যদি পরীক্ষা হলে 1 প্লাস i দিয়ে ফেলাও তাহলে কিন্তু অঙ্ক কাটা। ঠিক আছে? জি স্যার তাহলে 3 নাম্বার অঙ্কটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার এই অঙ্কটাই হচ্ছে এই যে পরশুদিন যে পরীক্ষা হলো পরীক্ষার মধ্যে, মানে বুধবারে যে পরীক্ষা হচ্ছে বুধবারে পরীক্ষার মধ্যে আসলে অ্যাকাউন্টিং এর। তো এই হচ্ছে আমাদের 3টা বেসিক কোশ্চেন করে দিয়েছিল, আমরা 3টা বুঝিয়ে দিলাম। এখন হচ্ছে এক্সারসাইজগুলো আপনাদের নিজ দায়িত্বে কি করতে হবে করতে হবে, যে বাসায় কাজ দিব, যদি কোনো সমস্যা হয় তাহলে আমি তোমাদের দেখিয়ে দিব। প্রথম প্রশ্নটা দেখো, এটা এক্সারসাইজ 1 নাম্বার 2015 সালে অ্যাকাউন্টিং এর প্রশ্ন। প্রথমটা বের করতে বলছে সিম্পলিফাই 3 + 2i ডিভাইডেড বাই 5 - 3i। তাহলে এটা রাশি কয়টা, একটা না দুইটা? একটা তাহলে একটা আমরা কি দ্বারা উপর এবং নিচে গুণ করব, পুরো সংখ্যাটা বলো তো দেখি। 5 + 3i 5 + 3i দ্বারা উপরে গুণ করব, নিচেও গুণ করব, নাকি? নিচে গুণ করব তাহলে পারবো না? জি স্যার পারবো স্যার তাহলে এক্সারসাইজ 1 নাম্বার অঙ্কটা আপনাদের বাসায় কাজ থাকবে, এটা নিজ দায়িত্বে করবেন। অ্যানসারটা দিয়ে আছে, এই অ্যানসারটা মিলাবেন, যদি মিলে আলহামদুলিল্লাহ, আর যদি না মিলে তাহলে সেক্ষেত্রে আমি আপনাদের একটা এই যে সলিউশন পিডিএফ দিব, এই সলিউশন পিডিএফে হেল্প নেবেন। সলিউশন পিডিএফ দেখেও যদি না বুঝেন তাহলে আগামী ক্লাসে আমাকে প্রশ্ন করবেন। বুঝতে পারছি? এই সলিউশন জি পিডিএফ স্যার কিন্তু দেখে দেখে অঙ্ক করার জন্য না, আগে আপনি নিজ দায়িত্বে করবেন, করার পরে অ্যানসার যদি মিলে তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি অ্যানসার না মিলে তাহলে সেক্ষেত্রে যে সলিউশন পিডিএফ একটু হেল্প নেবেন। তাহলে এক্সারসাইজ 1 নাম্বারটা আপনাদের বাসায় কাজ থাকবে। এক্সারসাইজ 2 নাম্বারটা দুইটা না একটা? রাশি কয়টা, দুইটা রাশি না একটা রাশি? একটা। তাহলে কি দ্বারা গুণ করব উপর নিচে? স্যার কোনটা এক্সারসাইজ 2 না 3? -4i বুঝি নাই। স্যার এটা তো এক্সারসাইজ 3 -4i এক্সারসাইজ 3 নাম্বারটার কথা তো বলতেছি। 3 -4i দ্বারা 3 - 4i দ্বারা উপর এবং নিচে গুণ করব। এক্সারসাইজ 4 নাম্বারটা, এখানে দুইটা রাশি, তাহলে আমাদের দেখো তো দুইটা রাশির মধ্যে আমাদের এখানে কি করতে হবে, কমন নিতে হবে না, মানে দুইটার মধ্যে লসাগু করতে হবে না। দুইটা লসাগু কি বলো দেখি, 2 - 5i 5i লসাগু নিয়ে ক্যালকুলেশন করব। হ্যাঁ, ক্যালকুলেশন করে আমাদের একটা রাশি হবে, তখন আমাদের দেখব নিচে যদি প্লাস থাকে তাহলে মাইনাসের উপর নিচে গুণ করব, আর যদি মাইনাস থাকে তাহলে প্লাসের উপর নিচে গুণ করব। হ্যাঁ জি ঠিক। স্যার এক্সারসাইজ 4 নাম্বার অঙ্কটা আমাদের সেম, এটা 2020 সালে ম্যানেজমেন্টের প্রশ্ন। এখানে দেখেন, এখানে আমাদের 2 - 5i 2 + 5i, এখানে লসাগু আমাদের সরাসরি আমাদের এখানে কি, এখানে আমাদের কি করতে হবে বলো দেখি, লসাগু করতে হবে। লসাগু করে একটা রাশি বের করে এরপরে দেখবো যে নিচে প্লাস আছে না মাইনাস আছে, প্লাস থাকলে মাইনাস দ্বারা, মাইনাস থাকলে কি প্লাস দ্বারা। তাহলে 4 এবং 5 নাম্বার সেম জিনিস।
এরপরে 6 নাম্বারটা একটা রাশি, 6 নাম্বারটাও সেম জিনিস, এরপরে 7 নাম্বারটাও সেম, 7 নম্বর অঙ্কটা আপনারা করবেন। ওকে, 9 আরেকগুলো আমি করে দিব। তাহলে আপনাদের বাসায় কাজ কি কি? 1 3 4 5 6 স্যার এবং 7। দুইবার আসছে বুঝি নাই? এক্সারসাইজ পাঁচ স্যার দুইবার আসছে আর কি, দুইবার লিখছেন দুইবার আসছে, দুইবারই করবেন। হ্যাঁ, আমি তো দ্বিতীয় পাস দিই নাই, প্রথম পাস করবেন। ঠিক আছে, এবার আসেন আমাদের এখান থেকে বাকি রইলো এক্সারসাইজ 2। এই 2 নাম্বারটা আমি আজকে করে দিতেছি। আগামী ক্লাসে আপনাদের যে বাসায় কাজগুলো দিলাম, বাসায় কাজের জন্য সমস্যা থাকে, সমস্যাগুলো দেখিয়ে আমি এক্সারসাইজ 5 দিয়ে শুরু করব। ঠিক আছে, যে দ্বিতীয় 5 দিয়ে শুরু করব। এবার আসেন জি, স্যার। 2 নাম্বার অঙ্কটা দেখেন। 2 নাম্বার অঙ্কটা এখানে আমাদের হর বাই লব আকারে না, সরাসরি সমীকরণ দিয়ে আছে। তাহলে যখন এই অবস্থায় থাকবে তখন আমাদের কাজ কি করতে হবে? সেক্ষেত্রে কাজ করতে হবে দুইটা রাশি কাজ করব। আপনি চাইলে প্রথম 2টা কাজ করতে পারেন, চাইলে দ্বিতীয় 2টার কাজ করতে পারেন, কিন্তু একসাথে 3টা রাশি কাজ করতে যাবেন না। একসাথে 3টা রাশি কাজ হবে না, দুইটা রাশি। তাহলে আমরা যদি প্রথম 2টা রাশি কাজ করি, তাহলে এই প্রথম 2টা যদি কাজ করি, তাহলে প্রথম 2টার মধ্যে আমাদের যখন গুণ করব তখন 3 দ্বারা প্রথম কারে গুণ করব? 2 তাহলে কি হবে? 6 তাহলে আমি একটু লিখে বলাই 6 প্লাস তারপর 3i 3i 3 প্লাস plus 8i 8i প্লাস 4i square 4i স্কয়ার। গুড, এটা হলো প্রথম রাশি, প্রথম 2টা কাজ করবে না, দ্বিতীয় রাশি যা আছে তাই 4 প্লাস 5i যা আছে তাই। এবং এখানে একটু ক্যালকুলেশন করব। তাহলে এখানে কি হবে? 6 3i 8i সমান সমান কত বলেন দেখি? 11 11i, আর এখানে প্লাস 4i স্কয়ার আছে, তাহলে কি হয়ে যাব? minus -4। আর এখানে থাকে প্লাস 5i, 4 প্লাস 5i। আর এখানে একটু ক্যালকুলেশন করব। তাহলে মাইনাস সাইড প্লাস সাইড থেকে মাইনাস সাইড গেলে কি থাকবে? 2 প্লাস 2 plus 11i আর 4 প্লাস কত বলো দেখি? 5i 5i। এখন আমরা গুণ করতে পারবো না? তাহলে এখন গুণটা বলেন তো দেখি কত কত হবে? 8 8 প্লাস বলেন 10i 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 প্লাস plus 44i 44i প্লাস 55i square 55i স্কয়ার। গুড, তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 8 প্লাস এই দুইটা যোগ করে হয় 54i নাকি? জি আর 55i জি, স্কয়ার স্যার। মানে কত? মাইনাস কত? 55 নাকি? 55 আর মাইনাস 55 থেকে প্লাস 8 যদি চলে যায় তাহলে কত থাকে? মাইনাস 47 প্লাস 54 কত? i 4i তাহলে এখানে এ বলতে হলো মাইনাস কত? 47, বি বলতে হচ্ছে 54। ঠিক আছে, জি স্যার জি স্যার ক্লিয়ার? এক্সারসাইজ 2 জি জি স্যার স্যার এই যে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি আজকে যে ক্লাস আমরা নিলাম এই ক্লাসটা তোমরা বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে, আমরা যে বাসায় কাজ দিলাম এই বাসায় কাজের সমস্যাটা আগামী ক্লাসে বলবা, সমস্যার সমাধান করে দিয়ে আমরা এই দ্বিতীয় পাস থেকে শুরু করব। ওকে স্যার এবং ম্যাডামরা? জি স্যার স্যার চ্যাপ্টার 5 এর টা প্রবলেম থাকলে চ্যাপ্টার বলতে 5 একটা বলছিলেন বাদ, এখন না, এখন চ্যাপ্টার 1 এ আছি। ঠিক আছে, ওটা পরে। তাহলে আমরা এক্সারসাইজ 5 দিয়ে আমরা নেক্সট ক্লাসে শুরু করব। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার জি স্যার আজকে চ্যাপ্টার 1 নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। নাই স্যার লেকচার এখানে শেষ। না